এবার অনুপ্রবেশকারীদের নিয়ে তীব্র বোমা ফাটাতে দেখা গেল দিলীপ ঘোষকে। দেখতে পাওয়া যাচ্ছে তিনি বলছেন যে এসআইআর সম্পূর্ণ একটি রাষ্ট্রের স্বার্থে করা সাংবিধানিক পদ্ধতিতে মেনে একটি প্রক্রিয়া, কিন্তু এই প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই দেখতে পাওয়া যাচ্ছে যে বিভিন্ন দিকে যেন এক প্রকার মড়ক লেগেছে, একের পর এক মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। কিন্তু তিনি বলেন যে এর আগেও বিভিন্ন সময়ে এসআইআর হয়েছে, এমনকি ব্রিটিশ আমলের কথাও তিনি স্মরণ করিয়ে দেন এবং তিনি বলেন যে ব্রিটিশ আমলেও এসআইআর হয়েছে, কিন্তু এর আগে এরকম মৃত্যুর খবর বা এরকম আতঙ্কের খবর কিন্তু শোনা যায়নি। কিন্তু তিনি বলার চেষ্টা করছেন যে বিভিন্ন রাজনৈতিক দল তাদের রাজনৈতিক স্বার্থে এই ধরনের রটনা রটাচ্ছেন এবং এই ধরনের মৃত্যু সংবাদ কিন্তু সেই কারণেই বেড়ে যাচ্ছে, এই কথাটা তিনি বলেন। এবং তার পাশাপাশি যে বিষয়টা তিনি বলেন যে বাম আমলেও বিভিন্ন সরকার কিন্তু এই অনুপ্রবেশকারীদের নিয়ে মাথা ঘামায়নি এবং বর্তমান যে সরকার আছে তারাও এই অনুপ্রবেশকারীদের নিয়ে মাথা ঘামাননি। বিএসএফ এবং যে রাজ্যের পুলিশ প্রশাসন দুজনকেই দায়ী করেছেন। এর পাশাপাশি সাধারণ মানুষকেও কিন্তু অনুপ্রবেশকারীদের নিয়ে তিনি দায়ী করেছেন এবং তিনি বলেছেন যে সাধারণ মানুষের ভাত যখন অনুপ্রবেশকারীরা খেয়ে যাচ্ছে, তখন যখন সাধারণ মানুষরা মাথা ঘামাচ্ছেন না, তখন কিছুটা দায় কিন্তু বর্তায় সাধারণ মানুষের প্রতি। এর পাশাপাশি তিনি ঠিক কি জানালেন সংবাদ মাধ্যমের সামনে শোনাবো। কিন্তু সরকার দায়ভার নাই, এখানে যে সরকার বামপন্থীরা ছিল তারাও বর্তমান সরকার, এখানকার ভোটাররা ভোট দেয় না, তাই বাংলাদেশ থেকে ভোটার নিয়ে এসে ভোটার তৈরি করে তাদেরকে ভোটে জিততে হয়। আর যখন থেকে এসআইআরের নাম শুনেছে অনেকের মা বাপ মরে গেছে, চিৎকার আছে চেমেছি, কেউ ভয় দেখাচ্ছে। কারণ কি, সারা দেশে তো এসআইআর হচ্ছে, ওখানে কোনো চিন্তা নেই। এখানে নাকি মড়ক লেগেছে, ফটাফট লোক মরে যাচ্ছে এসআইআরের নাম শুনে, বিএলও নাকি মরে যাচ্ছে। আমি তো বাপের জন্ম শুনি, এর আগে 11 বার এসআইআর হয়েছে, কটা লোক মারা গেছে। তা করে ভয় দেখিয়ে ধমকে হলো না, এখন আবার নির্বাচন কমিশনকে মুখ্যমন্ত্রী চিঠি লিখেছেন যে বন্ধ করুন। কোথায় বলছে চাষ হচ্ছে, এখানে কোথায় ধান চাষ হচ্ছে, তো বাহানা দিয়ে বন্ধ করার চেষ্টা, মনে হচ্ছে ওদের চাষবাস বন্ধ হয়ে যাবে। সেই জন্য এটা রাষ্ট্রের স্বার্থে সাংবিধানিক অনুযায়ী হচ্ছে। 1911 সালে ব্রিটিশরাও এসআইআর করেছিল, বিশেষ সব দেশে এরকম হয়, তাই এবারে কড়াকড়িভাবে করা হচ্ছে। আর বিশেষ করে পশ্চিমবাংলায় অনুপ্রবেশ সবচেয়ে বেশি হয়েছে, আমরা জানি, সরকারি লোকেরা স্বীকার করে, সেটাকে আলাদা করে শুদ্ধ ভোটার লিস্ট দ্বারা জনপ্রতিনিধি নির্বাচন হোক, তার জন্য এই কাজ চলছে। আর এটা হবেই। বাংলাদেশে চলে যাচ্ছে 200-400 লোক গেছে, যদি 50 লাখ লোক চলে যেত তাহলে মনে করতাম যে হ্যাঁ গেছে, তার চেয়ে বেশি লোক আছে। তো এখানে এই যে অনুপ্রবেশকারী যারা ঢুকেছিল, ধরুন বিএসএফ কেন্দ্রীয় সরকারের, পুলিশ রাজ্য সরকারের, তাহলে দায় তো দুই পক্ষের, দায় সবারই আছে, এখানকার জনগণের দায় নয়। বাইরে থেকে লোক এসে আমাদের ভাগের ভাত খেয়ে নিচ্ছে, আমরা কেন কিছু করি না? এখানকার লোক পয়সার জন্য, পুলিশ বিএসএফও পয়সার জন্য করে সব। কিন্তু যদি সরকার না চায়, কড়াকড়ি করে, বিএসএফ 2 কিলোমিটার 3 কিলোমিটার অন্তর একটা চেকপোস্ট আছে, আউটপোস্ট, সেখান থেকে কী করে দিন রাত পাহারা দেবে? বর্ডারে কাঁটাতার লাগাতে দেননি, বুদ্ধদেববাবুরাও, জ্যোতিবাবুরাও দেননি, মমতা ব্যানার্জিও দেননি। এখন হচ্ছে, এখনও 200-400 কিলোমিটার এখনও বাকি আছে, হয়ে যাবে। তো এটা দেরি হচ্ছে কেন? এর মধ্যে সরকার চাইছে বিদেশিরা আসুক। তো সরকার যদি চায় তাহলে কে আটকাতে পারে? এবার আটকাবেই।